যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি ইরানের। জাহাজে হামলাকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা। ফিলিস্তিনি শিশুদের নিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা। ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া। মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানের নির্ভুল আঘাতের ক্ষমতার প্রমাণ, দাবি নিউ ইয়র্ক টাইমসের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছে আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায় তাহলে ভৌগোলিকভাবে যুদ্ধের পরিধি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আরকিমিনিয়া এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি আবারও ইসরায়েলের ফাঁদে পা দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলা চালায়, তাহলে ভৌগোলিকভাবে এই যুদ্ধের পরিসর বাড়ানো হবে। ইরানি বাহিনী যে কোনো ধরনের নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়ানোর হুমকি দিয়েছে ইরান। রবিবার দেশটির গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আরকিমিনিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি জানান, যে কোনো নতুন মার্কিন বা ইসরায়েলি আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই হুঁশিয়ারিটি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখার্চি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানকে দুর্বল করার মিশনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং বর্তমানে মার্কিনীদের জন্য সেখানকার পরিস্থিতি বেশ বিশৃঙ্খল। ইরান স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা স্থগিত রাখে তবে ইরানও পাল্টা সামরিক আঘাত বন্ধ রাখবে। তবে মার্কিনীরা চাইলেই এখন নিজের ইচ্ছায় যুদ্ধ থেকে বের হতে পারবে না, তার জন্য ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় কোনো সামরিক অভিযান চালাতে গেলে যুক্তরাষ্ট্রের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে ইরান যদি হরমুজ প্রণালীতে বা মার্কিন মিত্রদের ওপর সংঘাত বজায় রাখে তবে ওয়াশিংটনের সামনে সব ধরনের বিকল্প পথই খোলা থাকবে। কাস্পিয়ান সাগরে জাহাজে হামলাকে কেন্দ্র করে ইউক্রেনের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান কোনো হামলা বিনা জবাবে ছেড়ে দেবে না। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পাল্টা জবাবের জন্য তৈরি হও। ইরানি জাহাজে হামলার জবাব কঠিনভাবে দেওয়া হবে। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের অতর্কিত হামলার পর কিয়েভকে ঠিক এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিগজাদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই দুঃসাহসিক সামরিক পদক্ষেপকে বেপরোয়া আখ্যা দিয়ে ডেপুটি স্পিকার নিগজাদ বলেছেন, ইরানি জাহাজে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে বা এড়িয়ে যাবে না তেহরান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সমস্ত বৈধ অধিকার প্রয়োগ করতে ইরান সর্বদা প্রস্তুত। নিগজাদ আরও হুমকি দেন যে ইরানের ভূখণ্ড বা সম্পদের ওপর যেখান থেকেই আক্রমণ চালানো হোক না কেন সেই স্থানকেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান। এই চরম উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া পোস্টে দাবি করেন যে কাস্পিয়ান সাগরে দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে তারা ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনকারী জাহাজ এবং রুশ যুদ্ধজাহাজের উপর সফল হামলা চালিয়েছে। যদিও ইউক্রেনের এই দাবির বিপরীতে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে কিয়েভের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জ তেহরানকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ইরানি ড্রোন সরবরাহ করার জেরে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের সাথে তেহরানের বৈরিতা দীর্ঘদিনের। আর কাস্পিয়ান সাগরে ইউক্রেনের এই অভাবনীয় ক্ষেপণাস্ত্র হামলা এবং ইরানের কড়া পাল্টা সামরিক হুঁশিয়ারি চলমান যুদ্ধকে কৃষ্ণ সাগর পেরিয়ে কাস্পিয়ানের জলসীমাকে আরও তীব্র করে তুলেছে। মেহেদি হাসান, এশিয়া পোস্ট। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজার শিশুদের কষ্ট ও মানবিক সংকটের কথা চিরকাল মনে রাখতে তাদের আঁকা ছবি ও চিত্রকর্ম নিজের সরকারি কার্যালয়ে সংরক্ষণ করে রেখেছেন। ফিলিস্তিনি শিশু ও গাজার শিল্পীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, স্পেনের গোটা সমাজ তাদের দেখতে পায়, ভালোবাসে এবং তাদের ভুলে যায়নি। বিস্তারিত প্রতিবেদনে।
গাজার অবরুদ্ধ শিশুদের আঁকা একটি ছবি আমি আমার নিজের সরকারি কার্যালয়ে রেখে দিয়েছি, যেন তাদের এই চরম যন্ত্রণার কথা আমি কখনো ভুলে না যাই। ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়ে এভাবেই এক আবেগঘন মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপের প্রভাবশালী দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনের নিরীহ সাধারণ মানুষের অধিকার আদায়ে বিশ্বমঞ্চে বরাবরই সাহসী ও অনড় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, গাজার যুদ্ধবিধ্বস্ত শিশুদের তৈরি বিশেষ একটি চিত্রকর্ম প্রতিদিন তাকে সেখানকার মানুষের সীমাহীন কষ্ট, হাহাকার এবং চরম মানবিক সংকটের কথা গভীরভাবে মনে করিয়ে দেয়। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন ও নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে পেদ্রো সানচেজ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা করে আসছেন এবং গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য জোরালো দাবি জানিয়ে আসছেন। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর চড়া অমানবিক নির্যাতন ও বঞ্চনা নিয়ে শুরু থেকেই গভীর উদ্বেগ প্রকাশ করে আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলোর সাথে সুর মিলিয়ে ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সানচেজের স্পেন সরকার। ইসরায়েলের সঙ্গে যৌথ নিরাপত্তা চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছে সিরিয়া। এজন্য জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি শান্তি ফেরাতে ভূমিকা রাখবে। এটি মধ্যপ্রাচ্যে একটি সমন্বিত শান্তি প্রক্রিয়ার অংশ। বিস্তারিত প্রতিবেদনে। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে দামেস্ক জোর তৎপরতা চালাচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই নিরাপত্তা চুক্তিটি ভবিষ্যতে একটি ব্যাপক ও স্থায়ী শান্তির পথ প্রশস্ত করতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, এই চুক্তির মাধ্যমে ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা কৌশলগত ভূখণ্ড গোলান মালভূমির উপর সিরিয়ার বৈধ অধিকার ও সার্বভৌমত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। ২০২৪ সালে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার যে বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, এই চুক্তির মূল লক্ষ্য হবে সেখান থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে সরিয়ে নেওয়া। এই আলোচনাটি মূলত ১৯৭৪ সালের দুই দেশের মধ্যকার সৈন্য প্রত্যাহার চুক্তি পুনরুজ্জীবিত করার উপর ভিত্তি করে চলছে। প্রেসিডেন্ট শারা স্পষ্ট জানান, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়ানো এই মুহূর্তে সিরিয়ার স্বার্থের অনুকূলে নয়। প্রতিবেশী লেবাননের সংকট নিয়ে দামেস্ক নিয়মিত আলোচনা করলেও সেখানে সিরিয়ার কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, লেবাননের অস্ত্র এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল সে দেশের রাষ্ট্র ও সেনাবাহিনীর হাতেই থাকা উচিত। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়াই যথেষ্ট নয়। সিরিয়াকে কার্যকরীভাবে এগিয়ে নিতে হলে সবার আগে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। আফরোজা দিবা, এশিয়া পোস্ট। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাত্মক আঘাত তাদের নিখুঁত ক্ষমতা তুলে ধরেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক অবস্থানগুলোর উপর ইরানের হামলায় একাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনা প্রমাণ করে ইরান তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ধরে রেখেছে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের প্রলয়ঙ্করী ক্ষেপণাস্ত্র হামলা পেন্টাগনের চোখ রাঙানিকে উড়িয়ে দিয়ে তেহরানের নিখুঁত ও অদম্য আঘাত হানার ক্ষমতাই প্রমাণ করেছে বলে দাবি করেছে খোদ মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই সত্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারবার দাবি করেছে যে ইরানের সামরিক শক্তি চূড়ান্তভাবে ধ্বংস বা দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের সেই দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেহরান এখনও অত্যন্ত নিখুঁতভাবে পেন্টাগনের যে কোনো সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরবর্তী মাত্র ২ সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা আমেরিকার ৯টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইরানের সফল হামলা তারই জ্বলন্ত প্রমাণ।
নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে দেখা গেছে এই হামলার জেরে মার্কিন সেনাদের আবাসন, ড্রোন আশ্রয়কেন্দ্র, অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং যুদ্ধ পরিচালনার মূল এলাকাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসে জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও প্রায় ১ ডজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন, যাদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে থাকা যুক্তরাষ্ট্রের এক সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্বেও ইরান 7টি দেশে থাকা 18টি মার্কিন ঘাঁটিতে সফল আঘাত হেনেছিল। এই যুদ্ধ পরিস্থিতি স্পষ্ট করেছে যে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন সামরিক শক্তিকে টেক্কা দিতে নিজেদের সামরিক সক্ষমতা সাফল্যের সাথেই প্রমাণ করেছে ইরান। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।